নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গতকাল যে 360 ওয়েবিনার হয়েছে তার আপডেট ইনফরমেশন নিয়ে ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হার্টলি রিকোয়েস্ট রইল। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কারণ এটা থেকে জানা যায় আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। আর আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফ্রেন্ডস, এই ভিডিওটিতে আমরা ডিসকাস করব গতকাল যে 360 ওয়েবিনার হয়েছে তার আপডেটগুলি নিয়ে। এখানে জন স্যারের আপডেটগুলি সত্যিই খুব সুন্দর ছিল, সাথে অ্যাশ স্যারও ছিল এবং আমাদের অনপেসিভের 3 মোহাম্মদ স্যার ছিল, মোহাম্মদ কামাল স্যার, মোহাম্মদ নাজাল স্যার এবং মোহাম্মদ মুরাদ স্যার। 3 জনই এখানে উপস্থিত ছিলেন এবং 3 জনের কাছ থেকেই খুবই এক্সাইটিং নিউজ পাওয়া গিয়েছে। সমস্ত আপডেটগুলি শোনার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জেনারেলি যেভাবে 360 ওয়েবিনার শুরু হয় ঠিক সেইভাবেই শুরু হয়েছিল 360 ওয়েবিনার। এখানে জন স্যার, মার্টি স্যার এবং রেড স্যার সবই ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করেছেন, যা যা ইনফরমেশন ওনাদের কাছে ছিল। আর রেড স্যার লাস্ট 7 ডেজের রিক্যাপ আমাদের শেয়ার করেন। রিক্যাপ নিয়ে উনি ওয়েবসাইট নিয়ে বলেছেন যে এই সপ্তাহের ওয়েবসাইটটি খুবই এক্সাইটিং এবং খুবই ইনফরমেটিভ। এরপর যখন আমাদের সিইও স্যার এলেন, উনিও রেড স্যারের সাথে এগ্রি হয়ে বলেন এই সপ্তাহের ওয়েবসাইটটি সত্যি খুব এক্সাইটিং ও ইনফরমেটিভ এবং এটি একটি নতুন লেভেলের, এবং এই ওয়েবসাইটের স্টাইলটি আগের ওয়েবসাইটগুলোর জন্য মেনটেন করে রাখতে হবে। আমাদের সিইও স্যার আমাদের সাথে অনেক কিছু ইনফরমেশনই শেয়ার করতে চেয়েছিলেন, বাট করতে পারেননি, কেননা কিছু ইনফরমেশন ইন্টারনাল লেভেলে রাখাটা উচিত, কারণ এটা নিয়ে যাতে ভবিষ্যতে কোনো প্রবলেম ক্রিয়েট না হয়। তো ওয়েবিনারের কথা বলি। প্রথমে সিইও স্যার কমিশন নিয়ে বলেছেন যে পে আউট প্রক্রিয়া প্রসেসে আছে, আর সাথে সাথে কিছু স্টেপ আছে, আর যেটা উনি চাননি যে আমরা এই স্টেপের মধ্যে দিয়ে যাই সেটি হলো ভেরিফিকেশন প্রসেস। যে ভেরিফিকেশনটার জন্য পেমেন্ট মার্চেন্ট আমাদের ইমেল ইউজ করেছে। এর সাথে সাথে জানিয়েছেন এই ভেরিফিকেশন প্রসেসটা ও ভেরিফাই আসার পর আরও একবার করতে হবে। আর এটা নিয়ে মোহাম্মদ মুরাদ স্যার বলেন যে ও ভেরিফাই খুব তাড়াতাড়ি আমাদের সামনে আসবে, মেবি আগামী কিছু সপ্তাহের মধ্যেই। এই যে পে আউট আর কমিশনের ব্যাপারটা, তার একটি স্ট্রাকচার তৈরি করা হয়েছে, তাই আপনি আপনার ওমেল এবং ইমেল কন্টিনিউ চেক করতে থাকুন। এরপর সিইও স্যার বলেন যে তিনি চাইলেই আরও প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসতে পারতেন, কিন্তু এর পিছনে কিছু রিজন আছে। এছাড়াও ও কানেক্ট নিয়ে তিনি বলেন এই প্রোডাক্টটি আমরা প্রথমে $143 এবং পরে $93 পেয়ে যাই। এছাড়াও $97 আমাদের রিফান্ড করে দেওয়া হয়েছে। আর ও কানেক্ট নিয়ে আমরা একটা লম্বা সময় পেয়েছি। দেখা যায় তো এপ্রিল 2023 থেকে আমরা ও কানেক্ট ইউজ করার জন্য পেয়েছি, আর এই প্রোডাক্টটি পারচেস করার জন্য আমরা অনেক সময় পেয়েছি। যদিও কার্ড থেকে ও কানেক্ট পারচেস করা বন্ধ হয়ে গেছে, কিন্তু ক্রিপ্টো থেকে এখনও ও কানেক্ট পারচেস করা যাচ্ছে। এটা নিয়ে আমাদের সিইও স্যারের ভিশন এই যে আগে সমস্ত পেন্ডিং ক্লিয়ার করা হবে। এর মানে এই যে পেন্ডিং পে আউটস এবং ফাউন্ডাররা যা যা পাবেন সেটা তিনি আগে ক্লিয়ার করতে চান। তাই তিনি চাইলেই অন্য প্রোডাক্টগুলি লঞ্চ করতে পারতেন, কিন্তু তিনি করেননি। এর সাথে তিনি আমাদের জানিয়েছেন তিনি আমাদের জন্য একটি ভ্যারাইটি পে স্ট্রাকচার গঠন করছেন লিগ্যাল প্রসেস দিয়ে। উনি এই নিউমারাস স্ট্রাকচারটি লিগ্যাল টিমের সাথে শেয়ার করেছেন, যেটাতে এটা কনফার্ম করা যাবে যে এটা গ্লোবাল লেভেলের সাকসেস হবে কি না। কেননা কিছু কান্ট্রি এমন আছে যাদের মনে হয় যেন তাদের পে আউট প্রসেস খুব সুন্দর, খুব ট্রু। কোনো অর্গানাইজেশন কিভাবে এত জেনারেস হয়, অথবা যে পে আউট সিস্টেম আছে সেটা এত জেনারেস কিভাবে হয়, এই ব্যাপারগুলো অনেক মানুষ আছেন যারা অর্গানাইজেশনে থেকে এবং অর্গানাইজেশনের বাইরে থেকে ক্রিটিসিজম এবং আর্গুমেন্ট করছেন, আর এই সমস্ত মানুষই পরে প্রবলেম ক্রিয়েট করে। আর এই যে লুপ হোলসগুলো তৈরি হয় এইগুলো এই সমস্ত কারণের জন্যই হয়, আর এই জন্যই সমস্ত কিছু ক্লোজ করে দেওয়া হয়। যেভাবে এখানে জিনিসগুলির জন্য সময় লাগছে সেইভাবে আমরা আশা করতে পারি জিনিসগুলি লং টার্মের জন্য তৈরি করা হচ্ছে, যা আমাদের সবার লং টার্মের জন্য বেনিফিট দেবে, যে স্টেবিলিটিটা লং টার্মের জন্য হয়। আর এই যে আমাদের পে আউট সিস্টেমটা, এটা আমাদের অনেক ক্রিয়েটিভ এবং ক্লেভারাল করছে। এর সাথে সাথে নতুন ফাউন্ডেশন বিল্ড করার জন্যও সাহায্য করছে, কেননা মানুষরা যখন এভাবে প্রবলেম ক্রিয়েট করে তখন কোম্পানি সেটা নিয়ে ভাবে কিভাবে এটা সলভ করা যায়, আর এটা নিয়ে কোম্পানি অনেক ক্রিয়েটিভ, ক্লেভারাল ও ইন্টেলিজেন্ট হয়ে যায়। আমাদের এই ফাউন্ডেশনটা তৈরি হয়েছে যেটা অনেকের দ্বারাই সম্ভব হয়ে ওঠেনি, তাই তারা চেষ্টা করে আমাদের আলাদা করে দেওয়ার। এইসব জিনিসগুলো নিয়ে টার্গেটও করা হয় অনেক। এই জন্য এখানে এমন একটা প্রসেস তৈরি করা হচ্ছে
যেটা শুধুমাত্র আমরাই কন্ট্রোল করতে পারবো। এখানে আমাদের সিইও স্যার ইনডাইরেক্টলি ভাবে অনেক কিছু বলতে চেয়েছিলেন কিন্তু বলতে পারেননি। তার একটা হিন্ট আমরা সবাই পাচ্ছিলাম। আমাদের কোম্পানি চাইলে একটি ফ্যান্সি প্রাইস দিয়ে শুরু করতে পারত এবং প্রোডাক্টগুলি মার্কেটে নিয়ে আসতে পারত, কিন্তু আপনারা সবাই জানেন আমাদের সিইও স্যারের মোটিভ, যেটা হলো হিউম্যানিটিকে প্রিয়োরিটি দেওয়া। এই জন্য আমাদের সিইও আমাদের সাথে একটা ট্রান্সপারেন্ট মেনটেন করে রাখেন, যেটা আমাদের হিউম্যানিটিকে অনেকটা আপলিফট করার চেষ্টা করে। এছাড়াও আমরা আমাদের উদারতার দ্বারা পরিচিত এবং আমরা আমাদের প্রয়োজনীয়তার থেকে বেশি চেষ্টা করি, কারণ এটা আমাদের প্যাশন আর আমরা এটা এনজয় করি, কারণ এই সবগুলো আমাদের দ্বারাই তৈরি হয়েছে, আমরা এটার একটা পার্ট। এরপর আমাদের সিইও এআই নিয়ে বলেন যে এই দশকের সবথেকে গুরুত্বপূর্ণ এবং ভ্যালুয়েবল জিনিস হলো এআই টেকনোলজি। আমরা জানি 60-এর দশকে চাঁদে যাওয়ার জন্য একটা রেস হচ্ছিল যে কে আগে যাবে চাঁদে। তারপর তেল নিয়ে শুরু হয়, তারপর সিলিকন ভ্যালিতে কম বুমের জন্য, এবং এই পথ ধরে আরো অনেক কিছু। আর এই সমস্ত রেস মানবতার জন্য ভালোই কিছু তৈরি করেছে। যেমন উদাহরণস্বরূপ প্রতিটি দেশ প্রতিটি বিষয় নিয়ে প্রতিযোগিতা করতে পারেন না। যেমন কারো কাছে সোনা আছে এবং তেল আছে যেটা অন্যদের কাছে নেই, কারণ এটি একটি প্রাকৃতিক সম্পদ, এটা সবার থাকতে পারে না। এই ওয়ার্ল্ডের 220টি দেশের সমস্ত লিডাররা এটা ভালো করেই জানেন যে এআই এর প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব নয়। এআই একটি দেশের রেস নয়, এটি প্রতিটি দেশেরই রেস, যার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। যারা এখানে প্রথমে যাবেন তারাই এটাকে লিড করতে পারবেন। আমরা জানি এটি একটি সাধারণ জার্নি নয়। আপনারা জানেন স্পেসএক্স এবং টেসলার রিসোর্সের কোনো অভাব নেই, কারণ অ্যালন মাস্ক এদের ফিনান্সিয়াল হিসেবে রিসোর্স দেয়, যা দিয়ে তারা নিজের প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম অর্জন করতে পারেন। তাহলে আপনি কেন এই রেসে পার্টিসিপেট করতে পারবেন না? এখানে তো চান্স সবার জন্যই আছে, এখানে সবাই পার্টিসিপেট করতে পারে। এআই এর রেসটা সবার জন্যই। আর হ্যাঁ, এই রেসে গুগল ও মেটাও আছে, আর থাকবেই না কেন, কারণ এটি একটি এআই এর রেস। যেখানে এআই এর কথা বলা হয় সেখানে অনপেসিভ একমাত্র কোম্পানি যার মোটো ইনকাম করা নয়, হিউম্যানিটিকে আপলিফট করা, ভ্যালু দেওয়া এবং সমস্ত জিনিসগুলি নিজের কন্ট্রোলে রাখা। এরপর মোহাম্মদ মুরাদ স্যার আমাদের ও কানেক্ট এবং ও ভেরিফাই নিয়ে জানান যে ও ভেরিফাই আগামী কিছু সপ্তাহের মধ্যেই আমাদের সামনে আসবে, এবং ও কানেক্ট নিয়ে বলেছেন যে ও কানেক্ট আমাদের আরো ফাস্ট আপডেট দেবে, আর ফোকাস করা হচ্ছে ও কানেক্টের স্ট্যাবিলিটির উপর। আর ফিউচারে আপনারা এখানে নতুন নতুন ডিজাইন ও ড্যাশবোর্ডও নোটিস করবেন। এরপর মোহাম্মদ নাজাল স্যার আসেন এবং আমাদের ইনফর্ম করেন যে কিছু অ্যামেজিং স্টাফ তৈরি করতে তিনি খুবই বিজি আছেন, যেটা নিয়ে খুব তাড়াতাড়ি আমাদের ইনফরমেশন পাওয়া যাবে এবং এখানে সবকিছু চেক হয়ে যাবে। আর এই অনপেসিভে যা কিছু হচ্ছে সেটা আমাদের একটা পজিটিভ ভাইবস দিচ্ছে, যেটা একটা ফিউলের কাজ করছে, যেটা আমাদের মনোবলকে বাড়ানোর জন্য একটা ফিউলের কাজ করছে। এরপর মোহাম্মদ কামাল স্যার আসেন এবং ক্রিস জনসন স্যারকে দেখে উনি খুব খুশি হন, যেটা আমাদের সিইও স্যারের মুখেও শুনেছি। ক্রিস জনসন স্যারের হেলথ যেভাবে ছিল সেটা নিয়ে সবাই খুব খুশি ছিল এবং সবাই খুব কামনা করেছে যেন তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। এরপর মোহাম্মদ কামাল স্যার জানান যে এই মিটিং এর পর তাদের একটি সেকেন্ড মিটিংও আছে। আর হ্যাঁ, এই 360 ওয়েবিনারে আসার আগেও ওনারা একটা মিটিং কমপ্লিট করে এসেছেন। আর এর সাথে সাথে উনি জানালেন এর পরের যে সেকেন্ড মিটিংটা আছে ওটা এআই এর বিগ ট্যালেন্টদের সাথে আছে, আর আপনারা খুব তাড়াতাড়ি ওইএস এর মধ্যে কিছু এক্সাইটিং ফিচার্স দেখতে পাবেন। এর সাথে সাথে ফার্স্ট উইক মার্চে দুবাইয়ে একটি প্রেস্টিজিয়াস ইভেন্ট হবে, সেটি নিয়েও ইনডাইরেক্টলি ভাবে আমাদের জানিয়েছেন তিনি। এই ওয়েবিনারে 3 জন মোহাম্মদ স্যারের কাছ থেকেই খুব গুরুত্বপূর্ণ ও ভ্যালুয়েবল ইনফরমেশন পাওয়া গিয়েছে। ফ্রেন্ডস, এগুলি ছিল গতকাল রাত্রে 360 ওয়েবিনারের মোস্ট ইম্পর্টেন্ট আপডেটস। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।